বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার সাবজেক্টের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করব। সেটা হচ্ছে আমার সাজেশনের 17 নম্বর ম্যাথ। তো এখানে 17 নম্বর ম্যাথের প্রশ্নগুলো এরকম বলতেছে যে ইউক্লিডের অ্যালগোরিদম ব্যবহার করে নিচের সংখ্যা দুটির গসাগুকে তাদের পূর্ণ সংখ্যার যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো। গসাগু ব্যবহার করে অর্থাৎ ইউক্লিডের অ্যালগোরিদম ব্যবহার করে নিচের সংখ্যা দুটির গসাগুকে তাদের পূর্ণ সংখ্যার যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো। তো দুইটা করে সংখ্যা দেওয়া আছে, এগুলোকে আমাকে পূর্ণ সংখ্যার যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে বলবে। তো এখানে ক খ দুইটা অ্যান্সার আছে, আমরা দুইটা আলাদাভাবে সলিউশন করার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা 17 ক নাম্বারটা সলিউশন করি। ওকে, সংখ্যা দুটো ছিল আমাদের ক নাম্বারে, 17 ক নাম্বারে ছিল 171 আর 561। তো এই দুটাকে আমাদের ইউক্লিডের প্রক্রিয়া আগে আমাদের ভাঙাতে হবে। তো এইগুলো আমরা ক্লাস 4, 5, 6 করে আসলাম। তো ইউক্লিডের অ্যালগোরিদম দ্বারা পাই আমরা কীভাবে পারবো, এই যে 171 দ্বারা ছোটোটা দ্বারা বড়টাকে আমরা ভাঙাতে থাকবো। ইউক্লিডের প্রক্রিয়া আমরা যেভাবে গসাগু বের করি, তো 171 দ্বারা আমরা ভাগ করা শুরু করব। 171 ভাগ করি কাকে, 561কে। তো 171 দ্বারা 561কে 3 দ্বারা যায়, 3 দ্বারা দিলে 413, বিয়োগ করলে আমাদের আসতেছে 8, 4। এখন 48 দ্বারা কাকে, এই যে ভাজকটাকে আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ 171। এখন ভাগ করলে 48 দ্বারা 171-এর কাছাকাছি মান যাবে, তার মানে 3 হচ্ছে ভাগফল, তাহলে 144। বিয়োগ করলে আসতেছে আমাদের 27। ওকে, এখন 27 দ্বারা তার আগের পূর্ববর্তী ভাজককে আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ 48কে ভাগ করতে হবে। 27 দ্বারা 48কে ভাগ 1 দ্বারা যায়, তার মানে 27। বিয়োগ করলে আমাদের আসতেছে 1, 2, 21। এখন 21 দ্বারা তার পূর্ববর্তী ভাজককে ভাগ করতে হবে, অর্থাৎ 27কে ভাগ করতে হবে। 21 দ্বারা 27কে ভাগ করলে আমাদের 1 ছাড়া অন্য কিছু যায় না, তার মানে 21-কে 21। বিয়োগ করলে আমাদের আসতেছে 6। 6 দ্বারা এবার 21কে আমরা ভাগ করব, অর্থাৎ তারপরের আগের ভাজকটাকে। তার মানে 21কে আমরা 6 দ্বারা যদি ভাগ করি, তাহলে 3, 6, 18। বিয়োগ করলে আসতেছে আমাদের 3। 3 দ্বারা এবার 6কে তার আগের ভাজককে আমাকে ভাগ করতে হবে। এরকম প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ আমাদের 0 আসে। তো 3 দ্বারা 6কে আমরা ভাঙাতে পারি, ভাগ করতে পারি, তার মানে 3 2 6। তো যেহেতু ভাগশেষ আমাদের 0 চলে আসছে, তো এখন এখানে আমাদের স্টপ রাখতে হবে। তো তাহলে ইউক্লিডের অ্যালগরিদম দ্বারা আমরা এগুলো 6এই আমরা করে এসেছিলাম। তো এখন আশা করি বুঝতে পারবো। এখন এখানে আমাদের মেইন টার্নিং পয়েন্টটা হচ্ছে আমাদের এই 561টাকে আমরা ভেঙে কীভাবে কী করব। দেখেন 561 থেকে আমরা লিখতে পারি 171 আর 3 গুণ করে তার সাথে 48 যোগ করলে আমরা 571 পাবো। এটা আমরা একটু এখানে লিখে দিতে পারি, আমি এখানে হিসেবের সুবিধাতে, অর্থাৎ এখানে যেন দেখতে পারি সেই হিসেবে আমরা কাজটা করি এখানে। অর্থাৎ এইটুকুর পর আমরা এই দিকে আসবো। ওকে, তাহলে এখন আমাদের এখানে কি হবে, 561 যেহেতু যোগাশ্রয়ী রূপে প্রকাশ করতে বলছে, তাহলে 561 আমরা কীভাবে পাই, 171 এর সাথে 3 গুণ করে, অর্থাৎ এটা আর এটা গুণ করে তার সাথে 48 যোগ, অর্থাৎ ভাগশেষ যোগ করলে সেই মানটা পাবো। ওকে, তাহলে 171 আমরা কীভাবে পাবো, 171 আমরা কীভাবে পাই, 48 আর 3 গুণ করে তার সাথে 27 যোগ হবে, তার মানে 48 আর 3 গুণ করে তার সাথে 27 যোগ করলে আমরা 171 পাই। সেমভাবে 48 আমরা কীভাবে পাই, এই 27 আর 1 গুণ করে তার সাথে 21 যোগ, তার মানে 27 গুণন 1 যোগ 21। একইভাবে 27 আমরা কীভাবে পাই, 27টা আমরা কীভাবে পাই, 21 আর 1 গুণ করে তার সাথে 6 যোগ, 21 গুণন 1 যোগ 6। একইভাবে 21টা আমরা কীভাবে পাই, 21 আমরা কীভাবে পাইছিলাম, 6 আর 3 গুণ করে তার সাথে 3 যোগ, 6 আর 3 গুণ 3, তার মানে 3, 18 তার সাথে 3 যোগ, তার মানে 21। সেম আর কি, সব আমরা এভাবেই মেলাতে পারবো। তারপরে লাস্ট ভাজক হচ্ছে আমাদের কত, 6টা আমরা কীভাবে পাইছিলাম, 3 আর 2 গুণ করে, 3 আর 2 গুণ করে তার সাথে ভাগশেষটা যোগ হবে, তার মানে ভাগশেষ তো হচ্ছে এখানে 0, তার মানে 0 লেখার দরকার নেই। আমরা আশা করি এতটুকু বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে আমরা গসাগু কত পেলাম, এই যে লাস্ট ভাজকটা হচ্ছে কিন্তু আমাদের গসাগু। তাহলে গসাগু কার, এই 3 পাইলাম, এই 171 আর 561 এর গসাগু করে আমরা 3 পাইলাম। ওকে, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে 561 ও 171 এর গসাগু আমাদের কত হবে, তাহলে 561, 171 ইকুয়াল 3, অর্থাৎ গসাগুকে আমরা এইভাবে প্রকাশ করি, দুটাকে কমা দিয়ে ব্র্যাকেটের ভিতরে রেখে ইকুয়াল 3 দিলে তার মানে বোঝা যাচ্ছে এত এর গসাগু হচ্ছে আমাদের 3। এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা এই যে 3 যে আসলো, এই 3 থেকে এখন আমরা চলে আসবো। এখন 3 ইকুয়াল, আমরা 3টা কীভাবে পাইছিলাম, একটু আমরা দেখি যদি 3 আমরা কীভাবে পাইছিলাম, 3টা আমরা কীভাবে পাইছি, 3 আমরা ভাগশেষটা পাইছিলাম কোথা থেকে, আমরা পাইছিলাম ভাগশেষ এই যে 21, 3, 6, 18, অর্থাৎ 21 থেকে 3, 6, 18 বাদ দিলে আমরা পাচ্ছি কত, এই 3 পাচ্ছিলাম। তার মানে এই যে ভাগশেষ যেটা আমরা পাইছিলাম 3টা আমরা কীভাবে পাইছিলাম ভাগশেষ, অর্থাৎ
এই যে আমরা যে 6 দ্বারা 21কে ভাগ করছিলাম, ভাগ করে আমরা ভাগফল পাইছিলাম 3, তার মানে 3 6 18, ভাগশেষ হচ্ছে 3। তো এই ভাগশেষটা আমরা কীভাবে বের করব? ভাগশেষ আমরা কীভাবে বের করবো? আচ্ছা, আমরা যদি এই ভাজকটাই বের করতে যাই, 21 আমরা কীভাবে বের করি? এটা গুণ যোগ 3। তো এখন আমি কি কাজ করব? এই 3টাকে আমি ওই পাশেই রাখতেছি, তাহলে 21 মাইনাস 6 পয়েন্ট, অর্থাৎ 6 × 3 = 3। অর্থাৎ 21 থেকে 6 আর 3 গুণ করলে যে মান আসবে সেটা 3 এর সমান হবে। তাহলে সেমভাবে আমরা এখানে কাজটা করে দিই, যেহেতু যোগাশ্রয় রূপে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 = তাহলে লিখতে পারলাম 21 মাইনাস 6 × 3। ওকে, সেমভাবে 21, ঠিক আছে। তারপরে তার আগের আমাদের ভাগশেষটাকে ছিল কত? 6 ছিল। 6 আমরা কিভাবে পাইছিলাম? এর আগে আমরা যেহেতু করে রাখছি, 6 আমরা পাইছিলাম কিভাবে? এই যে 6 কোথায় আছে? হ্যাঁ, এই যে 6 আছে এখানে। তো 6টা আমরা কীভাবে পাইছিলাম? 27 থেকে 21 - 1 এটা বাদ দিলে 21 × 1, অর্থাৎ 27 থেকে 21 × 1 বাদ দিলে কিন্তু 6 পাই। তাহলে এখানে আমরা এটাই লিখতে পারি যে 21 মাইনাস 6 এর পরিবর্তে তাহলে আমরা লিখতেছি কত? 27 মাইনাস 21 × 1, এটা বাদ দিলে কিন্তু আমরা 6 পাই, তার সাথে 3 গুণ অবস্থায় আছে। তো এখন আমরা 3টা গুণ করে দিব। 21 মাইনাস 27, এই 3 গুণ করলে × 3 প্লাস মাইনাসে প্লাস 21 × 1 আর 3 গুণ করলে 3। ওকে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 21, আর এখানে 3টা 21, তার মানে আমাদের 4টা 21, তার মানে 4 × 21 মাইনাস 3 × 7 27। ওকে, এটা করা গেল। এখন এরপরে আমরা কি কাজ করব? এরপরে আমাদের কাজ কার আসবে? এই যে 6-এর পরে কে আসতেছে? 6-এর পরে আমাদের 21-এর কাজ আসতেছে 6-এর পরে, তার মানে 4 × এবার 21কে ভাঙাতে হবে। 21 আমরা কীভাবে পাইছিলাম? এই যে 21টা আমরা কীভাবে পাই? 48 থেকে 27 × 1 বাদ দিলে কিন্তু 21 হয়। তাহলে এখানে আমরা সেটাই করব, যে 48 থেকে 27 × 1 বাদ, তার মানে 21 হবে। তার মানে 4 × এই যে 21-এর পরিবর্তে আমরা এটা লিখলাম মাইনাস 3 × 27। একসাথে কিন্তু আমরা দুইটার কাজ করব না, তাই 27টা স্থির রাখলাম। এখন 4 × 48 মাইনাস 4 আর 1 গুণ করলে 4 × 27, তার সাথে এখানে মাইনাস 3 × 27। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে কত হয়? 4 × 48 মাইনাস, দুইটার সামনে মাইনাস, আর দুইটা কিন্তু একই পদ, তার মানে এখানে 4টা আর এখানে 3টা, তার মানে 7টা, 7 × 27। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই যে 21-এর পর এবার কার কাজ আসবে? ভাগশেষ ছিল এর আগের বার 27, তো 27-এর কাজটা আসবে। 27 আমরা কীভাবে পারবো? তার মানে এখানে 4 আর 48টা ঠিক থাকবে, মাইনাস 7 × 27-এর কাজ হবে 27। আমরা কীভাবে পাইছিলাম? এই যে 27 এখানে, তার মানে 171 থেকে 48 × 3 বাদ দিলে 27 পাবো আমরা। তো সেটাই আমরা কাজ করব। 171 থেকে কত বাদ দিতে হবে? 48 × 3। ওকে, এখন আমরা কাজ করে দিব। 4 × 48 মাইনাস 7 × 171, মাইনাসে প্লাস 3 × 7 21 × 48। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তার মানে এখানে 4টা 48 আর এখানে 21টা 48, তার মানে হচ্ছে আমাদের মোট 25টা 48। ওকে, মাইনাস এখানে 7 × 171। ওকে, তো এই যে 27-এর কাজের পর এখন আমাদের কার কাজ আসবে? অবভিয়াসলি 48-এর কাজ আসবে। 48-এর কাজ, তো 48 আছে এখানে, এই যে 25 × 48 ছিল। তো 48 বলতে ভাগশেষ বলছে। তো 48 ভাগশেষ আমরা কোথায় পাইছিলাম? এই যে প্রথম অবস্থায় 48 ভাগশেষ পাইছিলাম। তার মানে 48 আমরা কীভাবে পাবো? 561 থেকে 171 × 3 বাদ দিলে। তো এটাই আমরা করব। তাহলে আমরা এখানে কত করব এখন? 561 থেকে কত বাদ দিতে হচ্ছে আমাদের? 171 × 3। ওকে, মাইনাস এখানে আছে আমাদের 7 × 171। তো আমরা গুণ করে দিই, 25 আর 561 গুণ, তার মানে 25 × 561 মাইনাস 25 আর 3 গুণ করলে 3 × 25 = 75 × 171 মাইনাস 7 × 171 ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি এখানে 25 × 561 মাইনাস, যেহেতু দুইটা একই পদ যুক্ত, তার মানে একত্রে হবে 75 আর 7, 75টা 171 আর 7টা 171, একত্রে করলে আছে আমাদের 82টা 171।
ওকে, যেহেতু সমাবেশ রূপে প্রকাশ করতে গেলে এখানে আমাদের প্লাস চিহ্ন লাগে, তাহলে আমরা এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখবো। তার মানে 25 × 561 প্লাস 82 × 171, এইখানে আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম। যা নির্ণয় যোগাশ্রী সমাবেশ, এখানে আমরা লিখব যা নির্ণেয় যোগাশ্রয়ী সমাবেশ রূপ, যার নির্ণয় যোগাশ্রয়ী সমাবেশ রূপ। এটাই আমাদের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করতে বলছিল। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। তো ভালো থাকবেন সবাই। এরপর যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।